নবম ও দশম শ্রেণী অধ্যায় 9 অনুশীলনী 9.2 পঞ্চম ক্লাস। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে 9.1-এর 7 পর্যন্ত শেয়ার করেছি। এরপরে দেখো 8, 9, 10, 11, 12 এইগুলি সব তোমরা এমসিকিউ প্রশ্নের জন্য আসবে। এগুলি তোমরা করবে। কোথাও কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করো, আমি তোমাদের অবশ্যই সেগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমরা 16, 17 থেকে একটা গাণিতিক সমস্যা তোমাদের সাথে শেয়ার করি, বাকি এরপরে 18 নম্বরের আজকের ক্লাসে শেষ করব। তো দেখো বন্ধুরা, 16 নম্বরের অঙ্কটাই দেওয়া আছে। দেখাও যে sin 2a is equal to 2 tan a by 1 plus tan square a যদি a is equal to 30 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? বাম পক্ষ। দেখো তো বন্ধুরা, বাম পক্ষ কি লেখা যায়? বাম পক্ষ সমান, এই দেখো sin 2a সমান হলো sin 2a সমান কত? 30 ডিগ্রি। তাই তো বন্ধুরা, এখানে কি a সমান কত ডিগ্রি আছে? সরি, a সমান 45 ডিগ্রি। এখানে ভুল লেখা আছে, a সমান হলো 45 ডিগ্রি। তাহলে আমার এখানেও হবে কত? 45 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা, এটা আসে কত? sin 90 ডিগ্রি। আমরা sin 90 ডিগ্রির মান জানি হলো কত? 1। আচ্ছা, এরপরে দেখো ডান পক্ষ। ডান পক্ষ আমরা শেয়ার করি। দেখো কি হয়? ডান পক্ষে বলছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। আচ্ছা বন্ধুরা, খেয়াল করো, 2 tan রেখে দিলাম, a সমান কত? 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি তার হোল স্কয়ার। দেখো তো বন্ধুরা, 2 tan a সমান tan 45 ডিগ্রির মান কত? 1। তাহলে আমরা লিখলাম 1, আর এখানে দেখো 1 প্লাস 1 স্কয়ার। তাহলে কি দাঁড়ায়? এখানে দেখো সমান হলো 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1, দিস ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2, দিস ইজ ইকুয়াল টু 1। অতএব আমরা এখানে কি লিখতে পারি? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব আমরা লিখি sin 2a is equal to 2 tan a divided by 1 plus tan square a এত হবে যদি a is equal to 45 ডিগ্রি হয়। এখানে আমরা লিখব কি? দেখানো হলো। আচ্ছা বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমরা 16 নম্বরের গাণিতিক সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করলাম। 17 একই রকমের অঙ্ক, 18 নম্বরেরটা আমরা তোমাদের সাথে শেয়ার করি। দেখো 18তে কি বলছে। তাহলে আমি মুছে দিলাম বন্ধুরা। না বুঝলে বুঝার চেষ্টা করবে, সূত্রগুলি মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবা গাণিতিক সমস্যা না বুঝার কোনো কারণ নাই। এবং তোমরা যখন ভিডিওটা দেখবা, পুরাটা দেখো, টেনে টেনে দেখলে তুমি বুঝতে পারবে না। তাহলে দেখো 18 নম্বরের যে কথাটা বলছে 2 cos a plus b is equal to 1 is equal to 2 sin a minus b, এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a is equal to 45 ডিগ্রি এবং b is equal to 15 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখি যে প্রশ্ন মতে 18 প্রশ্ন মতে। দেখো তো বন্ধুরা, প্রশ্ন মতে কি হচ্ছে? আমরা বই থেকে তুলে নিই। 2 cos a plus b is equal to 1, এটা এক নম্বর ইকুয়েশন দিই। আর হলো 2 sin a minus b, এটাও সমান 1।
এটা 2 নম্বর সমীকরণ, যেখানে যেখানে এ ও বি সূক্ষ্মকোণ। বন্ধুরা দেখো, এই সূক্ষ্মকোণের জায়গাটাই এরকমও থাকতে পারে। সেটা হলো কি, যেখানে 0 ডিগ্রি লেস দেন এ লেস দেন 90 ডিগ্রি। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো আমরা 1 নং সমীকরণ হতে পাই কি পাই, দেখো সমীকরণ হতে পাই, দেখো cos a প্লাস বি, এখানে দেখো 1 আছে, এই যে 1 আর এই 2টা 1 এর নিচে চলে আসলো, তার মানে হলো এত, বা cos, দেখো তো বন্ধুরা cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রি। সবসময় খেয়াল করবে এইখানে যা থাকবে cos থাকলে পরে ডান পাশে আমি cos নিয়ে আসবো, তা না হলে কিন্তু আমি উড়াতে পারবো না। ঠিক আছে, অতএব আমরা লিখি কি, অতএব দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিলাম 3। আবার দেখো 2 নং হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই কি পাই, দেখো তো বন্ধুরা, আমরা পাই হলো সাইন a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1/2, ওই ঠিক আগের মতো। দেখো এই 2টা 1 এর নিচে চলে আসছে, তাহলে 1/2, তার মানে কি দাঁড়ালো, বা বন্ধুরা দেখো, বা সাইন a মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, কারণ আমরা সাইন 30 ডিগ্রি সমান আমরা জানি হাফ। অতএব দেখো বন্ধুরা, অতএব আমার এখানে কি আসছে, অতএব দেখো a মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আমার দেখাতে হবে কি, দেখাতে হবে বইয়ের দিকে তাকাও, দেখাতে হবে কি বলতে গেলে আমার বইয়ের দিকে তাকাও, দেখাতে হবে যে দেখাও যে a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। আচ্ছা, আমরা এই পাশে চলে আসি, তাহলে দেখো এটা 3 দিছি আর এটা দেখো 4 নাম্বার দিয়ে দিলাম, তাহলে 3 নং সমীকরণ হতে 4 নং সমীকরণ বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই কি পাই, দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা এখানে বিয়োগ করব না যোগ করব? আচ্ছা, দুটো করলেই হবে, তো লিখে ফেলেছি যখন তো ফেলেছি, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে দেখো এ এ কেটে গেল, বি আর বি যোগ করলে কত, 2b ইজ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। অতএব বি ইজ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। দেখো তো আমাদের ওখানে প্রমাণে আছে যে বি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, এটা আমার হয়ে গেল। এখন আমরা দুই ভাবে করতে পারি, 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই, অথবা বি এর মান 1 নং সমীকরণে বসাই দিতে পারি, বসাই দিলেও পেয়ে যাব। তাহলে আমরা যে কোনো ভাবে করতে পারি, অ্যাজ ইউ লাইক বেস্ট, তোমার কাছে যেটা সহজ সরল হবে তুমি সেটাই করবে। তাহলে দেখো আমি এখানে লিখি বি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি 3 নং সমীকরণে বসাইয়া, সমীকরণে বসাইয়া, দেখো তো বন্ধু বসালে কত হয়, এই দেখো a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, a ইজ ইকুয়াল টু দেখো 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি,
ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি। তাহলে আমাদের দেখো গাণিতিক সমস্যার সমাধানটা হলো কিনা এবং আমরা বুঝতে পারলাম কিনা। অতএব আমরা উত্তর লিখব কি, এ ও বি সূক্ষ্মকোণ হলে এবং এত ইজ ইকুয়াল টু এত হলে এ ইজ ইকুয়াল টু এত, বি ইজ ইকুয়াল টু এত। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখি যে অতএব এটা মুছে দিই, এটা মুছে দিই, মুছে দিয়ে আমরা এখানে লিখি কি লিখব। দেখো আমরা এই কথাটা লিখতে পারি যে 2 cos a plus b is equal to 1 is equal to 2 sin a minus b। ক্লিয়ার বন্ধুরা? তারপরে কি বলছে, a minus b এবং a ও b এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখো হলে a is equal to 45 ডিগ্রি ও b is equal to 15 ডিগ্রি হয়। লিখে আমরা এখানে লিখতে পারি দেখানো হলো। ঠিক আছে বন্ধুরা, দেখানো হলো। তাহলে দেখো কোনো গাণিতিক সমস্যাই জটিল না যদি বেসিক জিনিসটা আমাদের ভিতরে থাকে। ঠিক এই কারণের জন্য আমি তোমাদের এই চ্যাপ্টারের 1টা 2টা 3টা ক্লাস বেসিক জিনিসগুলি বোঝানোর চেষ্টা করেছি এবং তারপরের অঙ্কগুলি আমরা তোমাদের সাথে শেয়ার করতেছি পঞ্চম ক্লাস থেকে, পঞ্চম না চতুর্থ ক্লাস থেকে। তাহলে দেখো বন্ধুরা, তোমরা কি করবে, বেসিক জিনিসটা প্রথমে মাথার ভিতরে ঢুকাবে অ্যান্ড দেন কি করবে, প্র্যাকটিস করবে। তারপরে দেখবা তোমাদের কাছে গণিত পানির মতো সহজ মনে হবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।